আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর আফগানিস্তানের সাথে ঝামেলা লাগিয়ে বড়সড় বিপদ থেকে বাঁচতে চাচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তান মনে প্রাণে চাচ্ছে হয় আফগানিস্তান, না হলে ভারতের সাথে তাদের একটা যুদ্ধ লাগুক, তাদের একটা এয়ার স্ট্রাইক বা যে কোনো একটা গোলমাল লাগুক। গোলমাল লাগলেই তারা বড়সড় বিপদ থেকে বেঁচে যাবে। কেননা তারা একটা মুসলিম কান্ট্রি, কিন্তু পড়ে আছে এখন ডিপ স্টেটের ফাঁদে। আপনারা জানেন ইমরান খানকে কিভাবে সরিয়েছে, সেটা নিয়ে আমেরিকার একজন অধ্যাপক, অর্থনীতির অধ্যাপক, তিনি সবিস্তারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে কিভাবে ডিপ স্টেটের ছত্রছায়ায় তাকে অপসারণ করে বর্তমান যে সরকার আছে তাদেরকে কিভাবে নিয়ে এসেছে। এটা আপনারা মোটামুটি হয়তো বা জানেন। এখন ঘটনা কি দাঁড়াইছে, আপনারা জানেন যে ইসরায়েল আর ফিলিস্তিনের বিষয়টা, ফিলিস্তিন গাজার যে বিষয়টা, সেখানে 20টি শর্তের উপরে সিগনেচার করেছিল পাকিস্তান। এবং পাকিস্তানের এখন যে অর্থনৈতিক অবস্থা সব পারিপার্শ্বিক যে খারাপ অবস্থা, তারা এখন ডোনাল্ড ট্রাম্পের হাতের একটা পুতুল বা খেলনা হিসাবে রয়েছে। কিছুদিন আগেই তো পাকিস্তানের এক মন্ত্রী বলে ফেললেন যে আমাদেরকে আমেরিকা টিস্যুর মতো ব্যবহার করছে, আমাদের কিচ্ছু করার নেই, টিস্যুর মতো ব্যবহার করে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন ঘটনা হয়েছে, আপনারা জানেন কত হাজার সৈন্য, পাকিস্তানের সৈন্যকে গাজায় পাঠানোর কথা। এখন যদি গাজায় সৈন্য পাঠায় আর সেখানে গিয়ে যদি ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করতে হবে, এটাই নিশ্চিত, কারণ আমেরিকার তো সেই প্রেশারাইজ করবেই। আর সেখানে যে যদি তারা আমেরিকা বা ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের বাসীর উপরে বা গাজার বাসীর উপরে তারা হত্যাযজ্ঞ বা হত্যাকাণ্ড চালায় বা নিপীড়ন নির্যাতন চালায়, তাহলে এখন যে মুসলিম তুরস্ক, আজারবাইজান, ইরান, ইরাক, সৌদি, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এরা কিন্তু পাকিস্তানের শত্রু হয়ে যাবে। এখন ঘটনা হয়েছে, এখান থেকে তো সরাসরি তো পাকিস্তানের বলার সক্ষমতা বা যোগ্যতা, সেই ক্ষমতা নেই। এই জন্য তারা বেশ সপ্তাহখানিকের বেশি হলো তারা আপ্রাণ প্রচেষ্টা চালায় যাচ্ছে যাতে ভারত অথবা আফগানিস্তানের সাথে তাদের একটা কনফ্লিক্ট বেঁধে যায়। এই জন্য যেদিন আফগানিস্তানের হামলা হলো, ঠিক তার আগের দিন ওরা কিন্তু যে ভারত সীমান্তে একটা স্ট্রাইক চালানোর একটা পরিকল্পনা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখে যে ভারতের বিমান, যুদ্ধ বিমান টোমান সীমান্ত ঘেঁষে উঠতেছে, যে প্রস্তুতি আছে, বেলাইন করলে পর ঢুকে পড়বে, ঢুকেই এয়ার স্ট্রাইক করে দেবে একেবারে। তখন ভাবগতি খারাপ দেখে ওদিকে যখন পারলো না, তখন দেখলো যে না, একসাথে এক ঢিলে দুই পাখি মারি। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানে যে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কয়েকজন লোক মারা গেল, ওটাকে ইস্যু করে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তানের নাম করে একেবারে নিরীহ জনগণের উপরে মানে বিমান হামলা চালায়। তো বিমান হামলা চালায় 80 জনের মতো লোককে তারা একেবারে হত্যা করেছে, আরও কত শত লোক আহত আছে বা পীড়িত আছে, যন্ত্রণায় ভুগছে, সেটা তো ইয়াদটা নেই। এখন এটার পরে আফগানিস্তান কিন্তু একটা কথা বলেছে যে যথোপযুক্ত জবাব গুনে গুনে হিসাব কিতাব করেই পাকিস্তানকে ফেরত দেওয়া হবে। তার মানে কি দাঁড়ালো, এদিকে উদ্দেশ্য তাদের দুটোই। এখন হয়তো ভারত এদিক থেকে যদি স্ট্রাইক করে, ওদিকে আফগানিস্তান যদি স্ট্রাইক করে, একেবারে শ্বাসে পড়ে লাইনে চলে আসবে পাকিস্তান। কিন্তু তারপরেও তারা আপনার গাজায় সৈন্য পাঠানো, সেই শ্বাসে পড়ে, চাপে পড়ে, দুই দেখার কেলানি খেয়েও নিজেদেরকে ঝামেলা করেও সেই বিপদ থেকে বাঁচতে চাচ্ছে। এই জন্য তারা যে পরিকল্পনা করেছে সেটা অনেকটাই পরিষ্কার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।